হঠাৎ করে যদি একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে বা হঠাৎ করে যদি বাড়িতে কেউ এসে থাকে, মিষ্টি কিছু বানানোর থাকলে ঝটপট ইনস্ট্যান্ট কিন্তু সুজি দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। একদম মুচমুচে রসালো, খেতে দারুণ লাগে। খেয়ে দেখবেন মুখ ফিরবে না, যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। আর এইভাবে তৈরি করে রেখে দিতে পারেন, কয়েকদিন রেখে রেখেও খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সামান্য একটু সুজি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে রসালো একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। মিক্সিং জারে একটা বাটি মেপে 1 বাটি নিয়েছি সুজি। সুজিটা একটু মেপে নিতে হবে, তাহলে পরের উপকরণগুলো দিতে অনেক সুবিধা হবে। সুজিটা মিক্সিতে গুঁড়ো করব, তো এই সুজির সাথে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। মিক্সির ঢাকনা লাগিয়ে এবারে সুজিটা একটু গুঁড়ো করে নেব, তাহলে কি সুজির দানা ভাবটা কেটে যাবে। তো এখানে সুজিটা একটু গুঁড়ো করে নিয়েছি। সুজি একদম কিন্তু পাউডার হবে না, হালকা একটু খসখসে ভাব থাকবে, তবে কিন্তু দানা ভাবটা মিলিয়ে যাবে, মানে বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। এবারে এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে গুঁড়ো করা সুজিটা নিয়ে নেব। এই বাটি মেপে নিয়েছি 1 বাটি সুজি, তো সেই জন্য এই একই বাটি মেপে 1 বাটি নিয়ে নিচ্ছি ময়দা। ময়দা সুজির মাপটা ঠিক সমান হবে। সাথে টেস্ট বাড়ানোর জন্য 2 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ বেকিং পাউডার, সামান্য লবণ। প্রথমেই শুকনো জিনিসগুলো একটু মিশিয়ে নেব। তো এখানে শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। আমি সমস্ত উপকরণগুলো কিন্তু এই একই বাটি মেপে নিচ্ছি। আর হাফ বাটি দিয়ে দিচ্ছি জল। এবারে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু একসাথে মাখিয়ে নেওয়ার পর দেখবেন ঠিক এরকম একটা আঠালো টাইপের মিশ্রণ তৈরি হয়ে যাবে। না কিন্তু খুব বেশি পাতলা হবে না, যে আবার অনেক বেশি ঘন, এমনটাও নয়। ঠিক এরকম একটু ঘনত্বের রাখতে হবে। এই দেখুন। এবারে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি, ততক্ষণে একটু চিনির রস তৈরি করে নেব। এখানে নিয়েছি সেই বাটি মেপেই 1 বাটি চিনি। এবার চিনিটুকু কড়াইয়ে নিয়ে নিচ্ছি। 1 বাটি দিয়ে দিচ্ছি জল, সাথে 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা নেড়ে চেড়ে গলিয়ে রসটা একটু ফুটিয়ে একটু চিপচিপে টাইপের একটা চিনির রস তৈরি করে নিতে হবে। না অনেক বেশি পাতলা হবে, না অনেক বেশি একটা ঘন হবে। চিনি গলে যাওয়ার পর রসটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিয়েছি। এখন এই রসটা একটু হাতে নিলে দেখবেন মনে হবে একটু আঠালো টাইপের বা চিপচিপে টাইপের। আর এখানে কিন্তু কোনো রকমের তারযুক্ত রস করতে হবে না, জাস্ট একটা চিপচিপে রস হলেই হবে। আঁচ বন্ধ করে সাইডে রেখে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে রসটা। আর এইদিকে যে সুজির মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখেছি, মোটামুটি 3-4 মিনিট হয়ে গেছে। যতক্ষণ চিনির রস তৈরি করতে টাইম লেগেছে ততক্ষণই ঢাকা দিয়ে রেখেছি। এই দেখুন মিশ্রণটা আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে। ঠিক এরকম আঠালো টাইপের একটা মিশ্রণ তৈরি করতে লাগবে। ঠিক এরকম একটা আমি নজেল নিয়েছি, এবার নজেলটা এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব। নজেলটা নিলে কি খুব সুন্দর একটা ডিজাইন আসবে, এই জন্যই। যদি নজেল না থাকে আপনারা কিন্তু প্লেন ভাবেও তৈরি করতে পারেন।
বেশ খানিকটা সুজির মিশ্রণ এবার এই পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে ভরে নিয়েছি। এদিকে কিছুটা তেল নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে, তেলটাকে আমি একটু মিডিয়াম গরম করে নিয়েছি। সুজির মিশ্রণটা যে আমি পাইপিং ব্যাগে ভরে রেখেছিলাম এবারে ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি। যেহেতু নজল দেওয়া রয়েছে খুব সুন্দর একটা ডিজাইনও আসবে। ভাজতে ভাজতে সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এবার এগুলো তেল থেকে উঠিয়ে নিয়ে চিনি রসে নিয়ে নেব। তো এখানে আমার সবগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সবগুলো আমি রসের মধ্যে নিয়ে নিয়েছি। এগুলো যে রসের মধ্যে অনেকক্ষণ সময় ধরে ভিজিয়ে রাখতে হবে এমনটা নয়, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মেশালেই দেখবেন খুব সুন্দর কিন্তু ভেতরে রসা ঢুকে যাবে। একদম মুচমুচে রসালো একটা মিষ্টি তৈরি হবে। আর দেখুন কত সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে এগুলো রেডি হয়ে গেছে। সুন্দর করে একটা প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিচ্ছি। একদম সহজভাবে ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যায়, খুব বেশি এগুলো বানাতে সময়ও লাগে না। আর এইরকম করে তৈরি করে দেখবেন খেতে অনেকটা জিলেপির মতন মনে হবে। খুব সুন্দর একটা রেসিপি, একদম সহজ কয়েকটা উপকরণে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখতে পারেন। দারুণ লাগে খেতে। দেখবেন খেতে এত ভালো লাগবে, যত খাবেন তত খেতে ইচ্ছে করবে। বারবার খাওয়ার পরেও মুখে অরুচি আসে না। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।